কি ব্যাপার করিম ভাই, বারবার ফোন দিচ্ছেন কেন? ব্যাপার কি, সমস্যা কি আপনার বলেন? জয়নাল শেখ 25,000 টাকা কাটা। ধরেন আপনার 25,000 টাকা। কি ব্যাপার করিম ভাই, আপনি আবার কুরবানির টাকা ফেরত দিচ্ছেন কেন? সবকিছু বলতেছি, একটু সাইডে যায় দাঁড়ান, আসেন। কি ব্যাপার, আজ বাদে কাল কুরবানি, করিম ভাই আমার টাকা ফেরত দিল কেন? কিছুই তো বুঝতে পারছি না। কি ব্যাপার করিম ভাই, বারবার এত লোক পাঠাইতেছেন কে? বাড়ির মধ্যে খবর পাঠাইতেছুন, আজ বাদে কাল ঈদ, আজ তো অনেক কাম। দাঁড়ান, আপনার বলছি। হেলাল মিয়া, আপনি 25,000 টাকা ধরেন। কি ব্যাপার জয়নাল ভাই, করিম মিয়া কি পাগল হয়ে গেছে? আজ বাদে কাল কুরবানি, কুরবানির টাকা ফেরত দিল যে? হেলাল ভাই, আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি ছিলাম অফিসে, করিম ভাই বারবার ফোন দিয়ে ডেকে এনে আমার কুরবানির টাকা ফেরত দিল। বেশি উত্তেজিত হবেন না, আপনি সাইডে দাঁড়ান, সবকিছু বলতেছি আমি। কি ব্যাপার করিম ভাই, আজ কেন আপনি আসতে বললেন? কাল দিন পরে ঈদ, বাড়িতে অনেক মেহমান আছে। ফিরোজ 25,000 টাকা কাটা। এই ধরো তোমার 25,000 টাকা। বুঝলাম না, বলা নেই কওয়া নেই, হুট করে টাকা ফেরত দিলেন। হেলাল কাকা, জলাল মামা হঠাৎ করে আমার টাকা ফেরত দিল কেন? আমি কিছু জানি না, এই দেখ আমার টাকাও ফেরত দিয়েছে। এই দেখ আমারটাও টাকা ফেরত দিছে। করিম ভাই, সমাজে আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? হ্যাঁ তাই তো। আপনি আমার টাকাটা কেন ফেরত দিলেন সেটা তো বলবেন। কুরবানি দিব আল্লাহ সন্তুষ্টর জন্য। আমার জানাশোনা 3 জনকে নিয়ে কুরবানি দিব, এত কিছু আমি বলতে পারবো না। হেলাল ভাই, হ্যাঁ ভাই, আমি করিম ভাইকে অনেক ভালো মানুষ মনে করতাম। আচ্ছা বলেন তো, এই এলাকায় এরকম কোনো মানুষ আছে যে আমার বাড়ি থেকে 2 বেলা না খাইছে? না 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 ভাই। আমি ইচ্ছা করলে প্রতি বছর এরকম একটা আস্ত গরু কুরবানি দিতে পারি না? করিম ভাইকে আমি এত ভালো জানি যে প্রতি বছর তার সাথে আমি কুরবানি দেই, কোনো হিসাব কিতাব করি না। আমি টাকা দেই, উনি নিজের হাতে গরু কিনে কুরবানি দেয়। আর আগামীকাল ঈদ, আজকে কিনা আমার টাকা সে ফেরত দিল। জয়নাল ভাই, আইনা কোনছে এই এলাকাতে এরকম কোন লোক আছে যে আমার কাছে টেহা হাওলাচ্ছে পাইছে না? কেউ কই হইব এইটা 2-1টা কুরবানি আমি এলহাই দেয়ার পাই না। আরে তুমি তো টাকা ধার দেও, আর আমি মাসে মাসে কত টাকা এমনি দিই মেসেরে। ও মামা ঠিক বলছেন। হেলাল কাকা, জনাল মামা আমাদের যেহেতু কুরবানি থেকে বাতি দিল, দেখাম হ্যাঁ কিবা কুরবানি দেয়। হ্যাঁ ভাইস্তা, তুমি ঠিক কইছো। জয়নাল ভাই আসেন। হ্যাঁ চলেন, করিমের বাড়িতে যাই। ইমাম সাহেব, কাজটা শেষ করে দেন। হ্যাঁ করিম ভাই, আমার আরো 8-10টা গরু আছে, আপনি গরুটা ধরুন, আমি কাজটা শেষ করতে যাই। তো চালু করুন। ইমাম সাহেব, কুরবানি বন্ধ করুন। একদম কুরবানি দেওয়া হইতেন না। আঙ্গরে যেন কুরবানি দেওয়া দিছে না, এই কোনো কুরবানি হতো না। আপনাদের কি মাথা ঠিক আছে? আপনার কি সব উল্টাপাল্টা বলতেছেন? করিম ভাই, আমি তো কিছুই বুঝতেছি না। তাহলে এই 3 জনকে বঞ্চিত করলেন কেন? ইমাম সাহেব, ওই যে পরশুদিন আপনার কাছে গেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম ভাই যে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, আমি একটা বিপদে পড়ে আইছি আপনার কাছে। বিপদ? তা কি বিপদ করিম ভাই? ইমাম সাহেব, আমরা 7 জনে কুরবানি দিতেছি, কেন জানি আমার মনে হচ্ছে আমার কুরবানিটা হইতো না। করিম ভাই, আপনার এমন কেন মনে হইতাছে? ইমাম সাহেব, 7 জনের মধ্যে একজন সুদখোর, একজন নিশাখোর, কালোবাজারি নিশাগ্রস্ত। এগারো নিয়ে কি কুরবানি দিলে আমার কুরবানিটা হইব? করিম ভাই, 7 জনের মধ্যে একজনের সুদ খা, একজনের ঘুষ খা, আরেকজন হইতেছে কালোবাজারি নিশাগ্রস্ত। হ্যাঁ। এই 3 জন সাথে নিয়ে যদি আপনি কুরবানি দেন, এই কুরবানি তো আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা ইমাম সাহেব, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছি ভাই, তাহলে এরাই এই 3 জন না? শুনেন ভাই, আপনাদের 3 জনের ইনকামে একটু ঝামেলা আছে। হেলাল ভাই, আপনার সুদ খান দেখাই আজকে আমি করিম ভাইয়ের সাথে কুরবানি দিতে পারলাম না, আপনার জন্য আমার কুরবানিটা নষ্ট হলো। আপনি ভাই ঘুষ খান, আপনার লেগে আঙ্গুর কুরবানি হইছে না। মিয়া কি বলেন? আমি একজন ফার্স্ট ক্লাস অফিসার, আমি সুদ ঘুষ খাবো কেন? আপনি লাখ লাখ টাকার সুদের কারবার করেন। সুদ খান, আপনি ঘুষ খান, তাহলে আমারটা কেন কুরবানি হলো না? আমারটা কেন নিল না? বেশি কথা কইতে বেড়া, তুই তো একটা বেড়া চোরা কারবারি। ঠাকুর, রাস্তাঘাট উপরে এটা খাস নি, সাবানি খাস, তোর লাগিয়া আঙ্গুরটা হইলো না। আমের লাগিয়াও আমার ডইছে না মিয়া। আমে সুদ খাই আর তুই এটা চোরা কারবারি নিশাগ্রস্ত, নিশাবানি খাস।
টেবিলের তলদা যে টিয়া গুলা নেন সেটা তো খুঁজ পাই না। হেলাল ভাই কথাবার্তা ডিস করে কোন যে আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার, এই জন্মে আমার একটা অফিসার হয়ে দেখান। অফিসার একারে কে হেরাল শুন, টেবিলের তলদা ঘুষ খান, এই আউলে গেহেরা ফোটা বরিয়া লাইন, এইটা তো আমরা করি না। আমরা মানুষের দুইটা টিয়া দেই, হাড়া খুঁড়ে আবার দুটিয়া দেখ হয়ে যায়। আহা, একজন চোরা কারবারি নিশাগ্রস্ত, আর আরেকজন হইতেছে গা সুদ খা। আর তাগর দুজনের লাগে আমি কোরবানি দেওয়ার ফাইলাম না। আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার, একটু খানে খাইলে খাই, এটা লাগে দুশো হয়ে গেছে মেয়া। না না, সবই ঠিক আছে, সবই ঠিক আছে না। আপনার একজনের সুদ খান, একজনের ঘুষ খান, আর একজনের চোরা কারবারি নেশাগ্রস্ত। করিম ভাই যদি আপনাদেরকে সাথে নিয়ে কুরবানি দেয়, তাহলে এই কুরবানিটা আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না। আসুন আমরা সকলে মিলে তওবা করি, সুদ ঘুষ চোরা কারবারি নেশাগ্রস্ত আমরা এগুলা করবো না, খাবো না। আল্লাহর রহমতে আমরা আগামীতে সবাই মিলে কুরবানি দেব।